নমস্কার, আমি কৌশিক শাস্ত্রী। আমার অ্যাস্ট্রো কৌশিক চ্যানেলে আপনার স্বাগত। দেখুন, এই হাতের কিছু বিশেষ সাইন নিয়ে আলোচনা করব। দেখুন, একটা হাত অ্যানালাইসিস করতে গেলে আপনার কয়েক ঘন্টা অবশ্যই সময় লাগবে। তো কিছু অংশ অবশ্যই শেয়ার করব এবং লাইভ হাতে শেয়ার করব। দেখুন, তথাকথিত বইয়ে লেখা যে চিহ্নগুলো আপনি হাতে খুঁজে পাবেন না, বা অন্য ইউটিউব চ্যানেলে যে এঁকে এঁকে ছবি দেখালে সেসব কিন্তু আপনি পাবেন। আমি লাইভ হাতে ছবি দেখাবো। আপনার হাতেও এইরকম রেখা থাকতে পারে, যেমন এই ব্যক্তির আছে। তো দেখুন, এই হাতটা লক্ষ্য রাখলেই বুঝতে পারবেন যে এই যে ভাগ্যরেখা এই উঠেছে, এখানে গিয়ে শেষ হয়েছে। দেখুন, এই যে ভাগ্যরেখা উঠেছে, এই ভাগ্যরেখা এখানে গিয়ে কিন্তু শেষ হয়েছে। শেষ হয়ে যাওয়ার পর দেখুন, এইখান থেকে একটা ভাগ্যরেখা আবার উঠেছে। এবং আরও যদি লক্ষ্য রাখি, আমি কালার চেঞ্জ করে দিচ্ছি এই জন্য যে আপনাদের বোঝার জন্য। দেখুন, এইখানে একটা রেখা এবং এখানে একটা রেখা এদিকে জুড়েছে, ঠিক যেন এই যে এইখানটা এটা কিন্তু চৌকো সাইন তৈরি হয়েছে। এই রকম যদি চৌকো সাইন তৈরি হয়, মানে যে চৌকো সাইন এরকম যদি তৈরি হয়, তাহলে কি নির্দেশ করছে জানেন? প্রথমত, এই যে ভাগ্য রেখা এখানে শেষ হয়েছে, এটাকে নিশ্চিত করছে যে এর এই যে 35 বছর 35, এর পরে কিন্তু এই ভাগ্যরেখার কিন্তু তার স্ট্রেংথ হারিয়েছে। যদি দেখেন যে এই যে এইখানটা রাহু রেখা একটা আক্রমণ করেছে, তারপর 35-এ, তারপরে কিন্তু সে আর্থিকভাবে দুর্বল হয়ে পড়েছে, আর্থিক হালকা হয়ে গেছে। এই যে রাহু রেখাটা 35-এ আক্রমণ করেছে, অর্থাৎ 35-এর পরে সময় তার জীবনে এমন কিছু একটা হয়েছে, সে আর্থিকভাবে দুর্বল হয়ে পড়েছে, আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে। তারপরে এই বাকি যে দেখুন আয়ু রেখাটা এই যে যেটা আছে, সেটা কিন্তু খুবই দুর্বল হয়ে পড়েছে, অর্থাৎ সে আর্থিকভাবে কিন্তু খারাপ হয়ে গেছে। কিন্তু পাশে পাশে যদি লক্ষ্য রাখেন, আর একটা ভাগ্যরেখা, আর একটা ভাগ্যরেখা, এই যে এই ভাগ্যরেখা যেটা আছে, সেই ভাগ্যরেখা কিন্তু কন্টিনিউভাবে উঠেছে। এবং তার সঙ্গে সঙ্গে দেখা গেছে যে এইখানে জুড়ে দিয়েছে, অর্থাৎ একে নির্দেশ করে তার জীবনে তো সমস্যা আসছেই। 35-এ সমস্যা আসছে, আর্থিকভাবে সে দুর্বল হয়ে পড়ছে, আর্থিকভাবে নিচু হয়ে পড়ছে, এটা স্বাভাবিক। কিন্তু এমন কোনো একটা ঘটনা ঘটাবে, সে কিন্তু আবার পুনরায় উঠে দাঁড়াবে, পুনরায় সে আর্থিক গেন অর্জন করবে। এবং যা স্পষ্ট রেখা আছে এই আগের চেয়ে অনেকটা বেশি, আরেকটু প্রায় সমান সমান বা সেই রকম স্ট্রং হয়ে গেছে কিন্তু এই ভাগ্যরেখা। অর্থাৎ এমন কিছু হবে যে সেই সময়ে, বা এমন কেউ এসে তাকে টেনে তুলে নেবে যে সে আর্থিকভাবে আবার আগের মতো উঠে যাবে। কিন্তু সে তাকে সমস্যাটা পড়তেই হবে। এর প্রতিকারও আছে। এর প্রতিকার, যদি এরকম রেখা আপনার কারোর হাতে থেকে থাকে, তাহলে অবশ্যই তাকে বলতে হবে যে সেই সময় প্রথমত কাল ভৈরব অষ্টকম পড়লে খুবই ভালো হয়। হনুমান চল্লিশা পড়লেও খুব ভালো হয়। হনুমান চল্লিশা পড়ার আগে বা পরে রাম নাম নিয়ে নিতে হবে, সেটা কিন্তু হনুমান চল্লিশা পড়া যাবে না। এটা একটা জিনিস। দ্বিতীয়ত হচ্ছে, বিষ্ণু উপাসনাও করতে পারেন। বিষ্ণুর যে কোনো মন্ত্র আপনি সকাল সন্ধে পাঠ করুন, দেখবেন এইখান থেকে অনেকটা বেরিয়ে এসছে। তবে ডেস্টিনি ফিক্সড, ডেস্টিনি চেঞ্জ করা যায় না। কোনো জ্যোতিষী, কোনো মানুষ, একমাত্র ভগবান ছাড়া চেঞ্জ করতে পারে না। তো সেই রকম হবে। তবে বৃষ্টি হলে কি আপনি ভিজবেন না? কিন্তু ছাতা মাথায় দিলেও আপনি ভিজবেন, কিন্তু কিছুটা রক্ষা পাবেন। তো এই যে ঝড় আসবে, তাদের ছাতা মাথায় দিলে কিছুটা রক্ষা পাবেন, এর বেশি নয়। তো এই প্রতিকারগুলো তবুও করা উচিত, একেবারে হওয়াচ্ছে। তো অবশ্যই এরকম ইনফরমেশান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, ভালো রাখুন। জয় মা।